সকলকে জয় যিশু। আসুন আমরা একটি নতুন বাক্য শুনি, যার মূল বিষয় কে তোমাকে রক্ষা করিবে। আমরা শাস্ত্র বাক্যতে দেখি হিতোপদেশ তার 22 অধ্যায় 4 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন। আমরা যদি দেখি যে এই টাকা পৃথিবীর দ্বিতীয় ঈশ্বর, আর এই টাকাই মানুষকে অহংকারী করে, টাকাই মানুষকে গর্বিত করে, টাকাই মানুষকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, টাকাই মানুষকে সম্মান দেয়। আর টাকা নিয়ে মানুষ মত্ত হয়ে পড়ে, আর মানুষ ভাবে এই টাকাই আমাকে রক্ষা করবে। আসুন দেখি সেই টাকা আমাদের কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। দেখুন, টাকা যখন আমাদের পকেটে থাকে, আমাদের সবাই আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব আমাদের নিজের হয়ে যায়, আমাদের সবাই ভালোবাসে। আর যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনার সবাই সম্মান দেবে, আপনি প্রত্যেকের কাছে প্রিয়জন। আর যখন টাকা থাকবে না তখন আপনি হবেন অপ্রয়োজন। তখন আপনাকে ছাড়া তারা চলতে পারবে, তারা আপনার ছাড়া তাদের জীবনে তারা বৃদ্ধি পাবে, কিন্তু আপনার জীবনে কোনো প্রাধান্য থাকবে না। আর যখনই আপনার টাকা থাকবে তখন আপনাকে সম্মান দিয়ে ভূষিত করবে। যেমন যদি দেখা যায় কোনো পিতামাতা তার সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, সেই সন্তান যখন বড় হয়েছে, যখন সে চাকরি বাকরি করছে, উপার্জন করছে, আর সেই বাবা মা যার সর্বস্ব দিয়ে সেই ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, সেই ছেলেকে চাকরির জন্য স্টাবলিশ করেছে, আর সেই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় আর সেই সন্তান যখন উপার্জন করে আর তার বাবা মাকে ভুলে যায়, তার বাবা মাকে এক মুঠো অন্ন দিতে কষ্ট হয়, তাদের এই টাকা আমাদেরকে মানুষের থেকে দূরত্ব সৃষ্টি করে। এই টাকা আমাদের রক্ষা করতে পারে না, এই টাকা আমাদেরকে অসময়ে সাহায্য করতে পারে না, এই টাকা আমাদেরকে মানুষের থেকে আত্মীয় স্বজন পরিজন থেকে বাবা মা থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু প্রভু যিশু বলছেন, খ্রিস্টের প্রিয় বন্ধু, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, কোনোদিন ত্যাগ করব না। আপনার টাকা থাকলেও আপনি প্রভু যিশুর, আপনার টাকা না থাকলেও আপনি প্রভু যিশুর। প্রভু যিশু আপনার সঙ্গে সঙ্গে সর্বদাই থাকবে, আপনার যৌবনকালে, আপনার বৃদ্ধাকালে, আপনার শিশুকালে। প্রভু যিশু আপনার সর্বসময় হাত ধরে রাখবেন, তিনি আপনাকে সর্বসময় রক্ষা করবেন। আবার দেখি, যখন কাছে টাকা থাকে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না। যখন আপনার কাছে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স থাকবে, বন্ধু বান্ধবীর অভাব হবে না। কিন্তু স্বার্থপর মানুষের সেই বন্ধু বান্ধবী আপনার সব সময় লেগে থাকবে, আর আপনাকে সবসময় উৎসাহিত দেবে, আপনার ভুল কাজকে তার ঠিক ঠিক বলবে। আর যখন আপনার টাকা ফুরিয়ে যাবে আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যেমন এক রাজমিস্ত্রি পরিশ্রম করে কাজ করে তার এক স্ত্রীকে তিনি কি করেছিলেন, শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বৃদ্ধি করেছিলেন। আর তার সেই স্ত্রী যখন চাকরি করলো, সরকারি চাকরি নিযুক্ত হলো, আর তারপর তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিল। কারণ কি, সে এখন অনেক অর্থ উপার্জন করে। তার মানে এখানে বুঝতে পারলাম, স্বার্থপর মানুষ, স্বার্থপর আমাদের জীবনে আমাদেরকে মিসইউজ করছে। আমরা যাদের জন্য সর্বস্ব করছি, আমাদের সবকিছু দেওয়া সত্ত্বেও সেই টাকা আমাদেরকে রক্ষা করতে পারে না। সেই টাকা স্বামী স্ত্রী মেলবন্ধনকেও রক্ষা করতে পারে না। সেই টাকা আমার জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। টাকা আমাদের জীবনকে তছনছ করে দেয়, টাকা আমাদের সংসারকে ধ্বংস করে দেয়। কিন্তু প্রভু যিশু আমাদের সর্বসময় সর্বপরিস্থিতিতে বলছে, আমি ডাকিবার পূর্বে তোমার প্রয়োজন সকল জানি। প্রভু যিশু বলছেন, আমি সব কিছু জানি, তুমি যখন আমার কাছে এসেছো আমি তোমার ভার নেব। প্রভু যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আর যখন তারা সমস্যায় পড়ে, কষ্টে পড়ে, দুঃখে পড়ে, যখন সেই স্বামী
এত কিছু করে তার জীবনে সর্বস্ব উপার্জন স্ত্রীকে যখন শিক্ষিত করলো, চাকরি দিল, আর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। আর প্রভু যীশু তখনও বলছে, তোমার যখন সব কিছু ছিল, যখন আমাকে ডাকোনি, যখন তোমার অর্থ ছিল আমাকে ডাকোনি, যখন তুমি নিঃস্ব হয়ে গেছো, তখনও আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে উদ্ধার করব। দেখুন, প্রভু যীশু আমাদেরকে কোনোদিন ছেড়ে দেন না। আর এই পৃথিবীতে যখন বেঁচে আছি, আমরা বেঁচে থাকার জন্য অনেক সময় কি করি, আমরা ওষুধকে প্রাধান্য দিই। সেই ওষুধ আমরা ভাবি আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, জ্বর, সমস্যা, কষ্টের সময় আমাদের ওষুধ আমাদের জীবনযাপন আমাদের রক্ষা করবে, ওষুধ আমাদের প্রাণ রক্ষা করবে। আর আমরা যখন হসপিটালে ভর্তি হই, সর্ব জায়গায় যাই, নার্সিংহোমে যাই, যখন ডক্টর বলেন তোমার কাজ উপরে আমার আর কিছু করার নেই, আমাদের কোনো অধিকার নেই, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, আপনি আপনার ঈশ্বরকে ডাকুন। যেমন একটি ঘটনা বলি, আজ থেকে 30 বছর আগে এক ভদ্রলোকের ক্যান্সার হয়েছিল, সর্বাঙ্গে ক্যান্সার, তার শরীরে কাপড় পর্যন্ত থাকতো না, উলঙ্গ থাকতো। আর তাকে ডক্টরবাবু বলে দিয়েছিলেন আপনার মৃত্যু অনিবার্য। তখন সেই বাড়িতে সেই সন্তানের জন্য আর চিকিৎসার কোনো রাস্তা ছিল না, তো ওষুধের কোনো বিকল্প ছিল না। তখন তারা প্রভু যীশুকে জানলেন, প্রভু যীশুর চরণতলে নত হলেন, তারা প্রভু যীশু প্রার্থনা করলেন। তার আগে তারা কোনোদিন প্রভু যীশুকে ডাকেননি, প্রভু যীশুকে চিনতেন না, প্রভু যীশুর প্রার্থনা করতেন না, প্রভু যীশুর নামটাকে ঘৃণা করতেন, কারণ তারা প্রভু যীশুর বিরোধী ছিলেন। আর যখন তাদের কাছে সর্ব রাস্তা শেষ হয়ে গেল, যখন অর্থ দিয়ে চিকিৎসা করতে করতে এক সময় অর্থ শেষ হয়ে গেল, যখন এক সময় ওষুধ খেতে খেতে ওষুধও শেষ হয়ে গেল, ওষুধের বিকল্প কোনো ওষুধ নেই, তখন তারা প্রভু যিশুর কাছে এসে নত হলেন, প্রভু যিশুর কাছে নিজেদের জীবনকে সমর্পণ করলেন, প্রভুর কাছে বললেন, ও প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো, তুমি আমার পরিবারকে রক্ষা করো, তুমি আমার পরিবারকে সাহায্য করো, তুমি আমার সন্তানকে সুস্থ করো, আরোগ্য দান করো। সেই দিন সেই পরিবারে সেই সন্তান জীবনে আশীর্বাদ নেমে এলো। সেই সন্তান, যে সন্তান উলঙ্গভাবে শুয়েছিল, সর্বাঙ্গ শরীরে ক্যান্সার ছিল, যার সারা শরীরে মাছি বসছিল, যার মুখে মাছি ঢুকছিল বাড়ছিল, সেই সন্তান যিশুর নামে আরোগ্য লাভ করলেন। বলি আমেন। আমরা দেখলাম যিশুই একমাত্র রক্ষাকারী, যিশুই একমাত্র রক্ষা করতে পারেন সর্বসময়। কারণ প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন আপনাকে আমাকে রক্ষা করতে, শুধু শারীরিকভাবে নয়, আত্মিকভাবে। আমরা প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, প্রত্যেকটা মানুষ চায় স্বর্গে যেতে, কিন্তু রাস্তা কোথায়, নিয়ে যাবে কে? কারণ পৃথিবীতে সমস্ত ধর্ম একটা কথা বলে, প্রত্যেকটা মানুষ পাপ করেছে। বাইবেলে আরো পরিষ্কার উল্লেখ রয়েছে, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। যে কেহ প্রভু যীশুকে বিশ্বাস করবে, প্রভু যীশুর আজ্ঞা মতো চলবে, তার সমস্ত পাপ ক্ষমা হবে, সে নতুন জীবন পাবে। তার জন্য প্রভু যীশু এই পৃথিবীতে সে রক্ষা করতে। খ্রিস্টের প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে আরেকটি বার অনুসরণ করে দিতে চাই, আপনার ঔষধ আপনাকে জীবনকে রক্ষা করতে পারবে না, আপনার অর্থ আপনার জীবনকে রক্ষা করতে পারবে না, আপনার সংসারকে রক্ষা করতে পারবে না। কিন্তু আপনি যদি প্রভু যিশুর কাছে আপনার জীবনকে সমর্পণ করেন, প্রভু যিশুর কাছে আপনি নত হন, প্রভু যিশুর কাছে আপনার জীবনকে উৎসর্গিত করেন, আপনার জীবন বদলে যাবে, ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। তার জন্য প্রভু যিশু আমাদের পরিষ্কার বলছেন, মথি তার 19 অধ্যায় 29 পদে, সেখানে এই লেখা আছে, আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি অনন্ত জীবনের অধিকারী হতে চান, আপনি যদি সর্বশক্তি আশীর্বাদ পেতে চান, আপনার জীবনে প্রভু যিশুকে প্রাধান্য দিতে হবে, আপনার জীবনে প্রভু যিশুকে স্বীকার করতে হবে, আর সেই যিশু আপনার জীবনকে বদলে দেবেন। অর্থ আপনার জীবনে অনর্থ হিসাবে দেখা দেবে, আপনার ঔষধ একসময় তার এক্সপায়ারি হয়ে যাবে, কিন্তু প্রভু যিশু সর্বসময় সর্ব জায়গায় আপনার পাশে থাকবেন। তার জন্য ঈশ্বর বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে সব সময় থাকবো,
তোমার বাইরে যাওয়া, তোমার ভিতরে আসা রক্ষা করিব। আমি তোমার ছায়া, আমি তোমার দক্ষিণ পার্শ্বে, আমি তোমার হাত ধরে রাখবো। খ্রিস্ট প্রিয় বন্ধু, তিনি আপনাকে কোনোদিন ছাড়বেন না, কোনোদিন ত্যাগ করবেন না। প্রভু যিশুর কাছে যারা এসেছেন প্রত্যেকের জীবন বদলে গেছে। প্রভু যিশুর কাপড় স্পর্শ করেছিলেন 12 বৎসরের প্রদরগ্রস্ত নারী, তিনি সুস্থ হয়েছিলেন। 37 বৎসরের খঞ্জক যিনি পড়েছিলেন পুকুরের ধারে, পুষ্করিণীর ধারে, তিনি প্রভু যিশুর আজ্ঞায় সুস্থ হলেন। অন্ধ দেখতে পেল, মৃত জীবন পেল। খ্রিস্ট প্রিয় বন্ধু, আজকে আপনি কোন পরিস্থিতি আছেন? আপনি যিশুকে আহ্বান করুন আপনার জীবনে। যিশু আপনার জীবনকে বদলে দেবে। যিশু জানেন, বলছেন আমি আদি, আমি অন্ত, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ। খ্রিস্ট প্রিয় বন্ধু, তিনি আপনার সাথে সাথে রয়েছেন, তিনি আপনার আশীর্বাদ করার জন্য। আসুন, যারা মনে করছেন যিশু আমাকে রক্ষা করবে, আসুন তারা আমার সঙ্গে আপনার জীবনে যিশুকে আহ্বান করুন। হে মঙ্গলময় স্বর্গবাসী পিতা, তুমি আমার জীবনে এসো। আমি জানতে পারলাম এই পৃথিবীতে টাকা, অর্থ, ঔষধ রক্ষা করতে পারবে না আমার জীবনকে, একমাত্র যিশু নামই আমার জীবনকে রক্ষা করতে পারবে। তাই প্রভু যিশু, আমি তোমার চরণে আমার জীবনকে সমর্পণ করছি, আমার দেহ মন আত্মাকে সমর্পণ করছি, আমার পরিবারকে সমর্পণ করছি। যারা রোগ শোক সমস্যায় রয়েছে, যারা কষ্ট দুঃখ ব্যথায় রয়েছে, যারা অভাবে রয়েছে, যারা হসপিটাল নার্সিং রয়েছে, এই মুহূর্তে যিশু নামে আরোগ্য দান করো। ও প্রভু যিশু, তুমি অন্তরে এসো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে সর্বন্তকরণে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আমার এই জীবন তোমার, এই জীবনে তুমি এসো প্রভু গো। ও প্রভু, এই জীবন যেন সর্বদাই তোমার গৌরব প্রশংসা করতে পারে। তাই প্রভু, তোমার এই চরণ তলে আমার এই জীবনকে সমর্পণ করলাম। তুমি আমার জীবনকে রক্ষা করবে, এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।